হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমার এই ছোট্ট চ্যানেলের একটা ছোট্ট নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ শুক্রবার সকাল 6:30 বাজে। গপু সকালবেলায় ঘুম থেকে উঠে জল খেয়ে ব্যালকনিতে এসে বসেছে। এটাও রোজকার রুটিন। এইখানে এসে বসে গাছপালাগুলোকে দেখলে ওর যেন শান্তি হয়। এখানে আসার জন্য বড্ড বায়না করে। ওর দাদু দোকানে বেরিয়েছে, তো ওর সাথে ওপর থেকেই কথা বলে নিল। এখানে কিছুক্ষণ বসার পর ও এখন যাবে তেল মাখতে, কারণ তেল মাখার সময় ওকে নিয়ে একটা বিশেষ ঝামেলার সৃষ্টি হয়, কারণ ও একদম পছন্দ করে না তেল মাখতে। আর আমিও সেই ছোট্টবেলার থেকে একদিনও মিস করিনি ওকে তেল মাখাতে, তাই জবরদস্তি হলেও, হাসতে খেলতে হলেও আমি ওকে রোজ তেল মাখাবো। তার আগে একটু খেলা করতে হবে ওর সাথে। আজকে আবার ওকে নিয়ে একটু অঙ্গনওয়াড়ি স্কুলে যেতে হবে। ওখানে ওর হাইট ওয়েট মাপা হবে। বেশ কয়েকদিন ধরেই বলছে, কিন্তু সেরকমভাবে আর হয়ে উঠছে না। আজকে যাব। ওর হাতে এই যে চিপসের প্যাকেটটা দেখছেন, যেটা আমি ওকে দিলাম, এটা ওর যখন 3 মাস বয়স ছিল তখন থেকে এই 7 মাস বয়স পর্যন্ত এখনও পর্যন্ত ও কন্টিনিউ ওটা নিয়ে খেলা করতে থাকে। অনেকক্ষণ পর্যন্ত ওটা নিয়ে মেতে থাকে। ওর মধ্যে যে খড়খড় করে একটা আওয়াজ হয়, ও ওটা খুব এনজয় করে। ওই জন্য অন্যান্য খেলনার থেকে ও এটা বেশি পছন্দ করে বলে ও যখনই কান্না করে বায়না করে তখনই আমি ওর হাতে ওইটা ধরিয়ে দিই। চলুন আজকে যাই অঙ্গনওয়াড়ি স্কুলে, ওর মাপ আর হাইট ওয়েটটা কেমনভাবে মাপে ওটা দেখে নিই। প্রথমত তো ওকে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। অন্যান্য বাচ্চারা দেখছি কান্নাকাটি করছে, কিন্তু গপু দেখুন বেশ চুপচাপ সুন্দরভাবে দোল খাচ্ছে। তারপরে ওর এখন হাইট মাপা হচ্ছে। এখানেও কিন্তু ও কোনো দুষ্টুমি করছে না, চুপচাপ শান্ত হয়ে শুয়ে আছে। তারপরে ওর জেঠিমা ওকে নিয়ে গিয়ে একটা খেলনায় বসিয়েছে। প্রথমত আমি তো ভয় পেয়ে গেছিলাম ও পড়ে যাবে কিনা, কিন্তু ছেলে আমার পড়া তো দূরের কথা, উল্টে নাচানাচি শুরু করে দিয়েছে ওর মধ্যে। এই অঙ্গনওয়াড়ি স্কুলের ভেতরের পরিবেশটা বেশ সুন্দর। দিদিমণিটা সুন্দর করে সাজিয়ে সমস্ত জিনিস যেমনভাবে রেখেছে, সেরকমভাবে বাচ্চাদের সাথেও খুব ভালো ব্যবহার করে পড়াশোনা শেখায়। একদিন পুরো ভিডিওটা আপনাদের অবশ্যই দেখাবো। আজকের মতো এই পর্যন্ত।